আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি বড় মঠ দেখার জন্য। এই মঠটি তৈরি হয়েছে 1899 সালে। বড়কান্ত মিত্র জমিদার উনি এই মঠটি তৈরি করেছেন। আজকে এই মঠটি আমরা ঘুরবো, দেখব এবং এই মঠ সম্পর্কে কিছু জানবো এবং তথ্য জানার পর আপনাদের জানানোর চেষ্টা করব। আর এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে যারা এই মঠ দেখার জন্য। আমি যদি একটু দেখাই যে এই এলাকার এবং এই গ্রামের বা অন্যান্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মঠ পরিদর্শনের জন্য। এটা তাদের একটা ভিজিট হিসাবে তারা করে থাকে এবং মানুষ যখন ঘোরাফেরার জন্য কোনো জায়গায় যেতে চায় তারা এই স্থানটাও তারা বেছে নেয়। এই যে আমরা যে মঠটা দেখলাম, এই জমিদার যে বড়কান্তি মিয়া যে এই মঠটা তৈরি করছে, এই মঠটা দেখে আপনার অনুভূতিটা কি এবং কি মনে করেন? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আসছি অনেক দূরের থেকে, আমি আসছি কুষ্টিয়ার থেকে আমি এই প্রথম আসছি বরিশাল এই যে উপজেলা, এবং এখানে এসে আমি দেখছি অনেক দর্শনার্থী, এবং সেই জানার পরেই আমরা আসলাম নিজেরাও দেখতে, এবং দেখতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে এবং দর্শকদেরও অনেক ভালো লাগছে। এই মঠটা দেখার পরে আপনার কি কিছু মনে হয়েছে যে সরকারের পক্ষ থেকে কিছু করা দরকার বা রক্ষণাবেক্ষণ দরকার, বা এটা ঐতিহাসিক একটা স্থাপনা, এটা আরো ভালোভাবে প্রেজেন্টেশন করা দরকার? আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এমন যে এখনো পরিত্যক্ত হিসেবে আছে, কিন্তু সরকারের থেকে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। ভবিষ্যতে হয়তো নিতে পারে। আমরা যতটুকু জানি যে এটা কিন্তু প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আন্ডারে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এটা কিন্তু অব্যবস্থাপনার ভিতরে রয়েছে। আমরা যদি একটু দেখাই, একটু উপর দিকে দেখেন, ওই যে একটা গাছ হয়ে রয়েছে, দেখেন এটা আসলে আমার মনে হয় যে অনেক বছর হয়েছে এটার কোনো রক্ষণাবেক্ষণ হয় না, এটার কোনো কাজকর্মই হয় না। তবে আমি বলবো প্রত্নতান্ত্রিক অধিদপ্তরকে তারা যেন এই ব্যাপারটাতে দৃষ্টি দেয়। আর আপনারা যারা বরিশাল বিভাগের মানুষ আসছেন অবশ্যই এই জায়গাতে আসবেন। আর যারা ঢাকা বা দূর দূরান্ত থেকে আসেন এই হিজলাতে, এই মঠটা দেখে যাবেন। এটা একটা প্রত্নতান্ত্রিক জিনিস, এই অঞ্চলের গর্ব। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।